আমরা কি চড়ুই ভাতি খেলতে গিয়েছিলাম? হাডুডু খেলা ছিল প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তাহের। এদিকে জামায়াত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগ তাদের মেরুদণ্ড ভেঙে দেন হাসিনা ইনুর কথোপকথন ফাঁস। জানাবো গণভোট নতুন শব্দ না, জিয়ার আমলে গণভোট হলে এখন সমস্যা কোথায়, জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে রাশেদ প্রধান। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বললেন রেজওয়ানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা কি চড়ুই ভাতি খেলতে গিয়েছিলাম? হাডুডু খেলা ছিল প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি 30 দিন চড়ুই ভাতি খেলতে গিয়েছিলাম? এটা কি হাডুডু খেলা ছিল? খেলা ছিল, আমরা তো সিরিয়াসলি নিয়েছি। সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, আমরা বলেছি সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপর নির্বাচন। আমরা তো আপনার কথায় আছি। সংস্কারের নামে কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, ঐক্যমতে পৌঁছেছি, এখন এটা বাস্তবায়ন আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা দিয়ে দিয়েছেন। জামায়াতে নায়েবে আমির বলেন, তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না, আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13ই ডিসেম্বর করেন। জামায়াত ইসলামী চায় আগামী 13 ডিসেম্বর নির্বাচন হোক। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অসুবিধা আছে, আমাদের কোনো অসুবিধা নাই, ডিসেম্বরে নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতেও নাই, এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তাহের বলেন, এইটা কি খেলা? জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের উপর আস্থা রেখে জাতি তাদের ক্ষমতায় বসিয়েছিল, আজকে তারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সেই জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণ মরে নাই বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের এ নেতা। জামায়াত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগ তাদের মেরুদণ্ড ভেঙে দেন হাসিনা ইনুর কথোপকথন ফাঁস। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে একটি রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে রেকর্ডটি গত বছর জুলাই আন্দোলনের সময়কার। রোববার সেই রেকর্ডটি সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। 5 মিনিট 34 সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রের সাথে। ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে জাসদের এই নেতা বলেন, ইন্টারনেট চালু করতে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, কারণ আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো। এ সময় হাসিনা বলেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। এ সময় হাসিনা বলেন, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে চালু করবে। এ সময় ইনু বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে ইনু বলেন, জামায়াত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। এ সময় ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে, যাতে সায় দেন শেখ হাসিনা। এর আগে ইনু বলেন, এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে। এর আগে চলতি বছর 25শে জুলাই শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ হয়। সেই ফোনালাপটি 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6:55 যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান। ওই সময় ইনান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে। এই ফোনালাপের আগে 2024 সালের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। আল জাজিরার দাবি, এই ঘটনার 2 দিন পর শেখ হাসিনা ও ইনানের মধ্যে ফোনালাপ হয়। সেদিনের ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান, তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না, তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফোনালাপে ইনান বলেন, আপনারে বারবার ফোন দিচ্ছে, আপনি কিছু মনে করেন না। জবাবে শেখ হাসিনা বলেন, না, আমি কেন মনে করব, আমি সারা রাতি জাগা, কালকেও তো। গণভোট নতুন শব্দ না, জিয়ার আমলে গণভোট হলে এখন সমস্যা কোথায়, জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গে রাশেদ প্রধান। বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন বোধ হলে আপনারা একটা গণভোট দেন। গণভোট তো নতুন কোনো শব্দ না। জিয়া রহমানের সময় কি গণভোট হয় নাই?
এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে? বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় না, এই গণভোটের মাধ্যমে এই ভোট দেওয়ার চর্চাটাও করে আসি। ভোট কি করে দিতে হয় তাই তো ভুলে গেছে। গণভোটটাও দিতে গিয়ে সিদ্ধান্ত হোক, তারপর জাতীয় নির্বাচন দেন, কারো কোনো আপত্তি থাকার কথা না। রাশেদ প্রধান বলেন, আগামীর বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, নতুন যুদ্ধ আসতে যাচ্ছে, ঘোষণা দিলাম, তৈরি থাকেন। অন্তত হতাশ লাগছে যে দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমি হতাশ, এই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে বিক্রি করে দেওয়া শেষ। এখন শহীদ আবু সাইদ এর কবরে পোকামাকড় পিঁপড়া আছে, তাদেরকেও ধরে ধরে বিক্রি করে দেওয়া হচ্ছে। একটি দলের মতামতকে গ্রাহ্য করা হবে না উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, জনগণের সিদ্ধান্তে, জনগণের গণঅভ্যুত্থানে, জনগণের বিপ্লবে যে শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল, জনগণের সিদ্ধান্তই যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়াটা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণের জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই। জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি, আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে। এই জুলাই সনদ পাঠ করার জন্য 1 বছর কেন লেগেছে, এটা এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন। ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ, যার আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি কিভাবে হবে তা জানি না। পূর্ববর্তী স্বৈরাচারদের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে জুলাই সনদকে আমরা মানি না, তখন আমরা কি করব? তার পূর্বেই, অর্থাৎ নির্বাচনের পূর্বেই যেই জনগণের সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, সেই জনগণের সিদ্ধান্তেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এর কোনো বিকল্প নেই। রাশেদ প্রধান বিএনপিকে ইঙ্গিত করে পাল্টা অভিযোগ উত্থাপন করে বলেন, কোনো কিছু বললেই বলেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, কোনো কিছু বললেই আপনারা বলেন সবকিছু সমাধান নাকি জাতীয় নির্বাচন। আমি তো গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের সমাধান তো এখনো দেখতে পাই নাই। আমি তো এখনো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দেখতে পাই নাই। বাংলার মাটিতে এখনো ভারতীয় আধিপত্য নিশ্চিহ্ন হতে দেখি নাই। এখন চারপাশে রয়্যাল এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলেন ষড়যন্ত্র হচ্ছে, আর নির্বাচন দিলে নাকি সব সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, প্রয়োজনে আর একবার রক্ত দেবে, রাস্তায় নামবে, কিন্তু নতুন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট সৃষ্টি হতে দেবে না। কথাবার্তা পরিষ্কার, জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে। প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, বললেন রিজওয়ানা। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের অবস্থান এমনটাই জানিয়েছেন এই উপদেষ্টা। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে, সে বিষয়ে সরকারের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনের রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি, তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পরিবেশ উপদেষ্টা বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।